রোজ রোজ পটলের তরকারি খেতে আর ভালো না লাগলে আমার মতো করে একবার এইভাবে পটলের ভর্তা বানিয়ে দেখতে পারো। খেতে ভীষণ ভালো হয়, মনে হয় যেন এটা দিয়েই পুরো ভাতটাই খেয়ে ফেলি, এতটাই টেস্টি লাগে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুব সুস্বাদুভাবে পটলের ভর্তা বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু খুবই টেস্টি হয়। একবার বানিয়ে দেখবে একটা এই রেসিপি দিয়েই পুরো ভাতটা মনে হবে যেন খেয়ে নিই। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পটল নিয়ে নিয়েছি। এখানে হাফ কিলো পটল আছে। পটলগুলো আগে ভালো করে ওপরে পাতলা করে খোসাটা তুলে নিচ্ছি। দেখো একদম পাতলা করে তুলেছি। আর কেন পটলের খোসাতেও অনেক খাদ্যগুণ থাকে, তাই খোসাটা আমি ফেলে দিচ্ছি না, শুধু হালকা করে যে ওপরে আস্তরণ থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত পটলগুলো আগে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার পটলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এক একটা পটল দেখো এইভাবে 3 টুকরো করে কেটে নিচ্ছি। আর এইভাবে কিন্তু সব পটলগুলো ছোট ছোট করে কেটে নেব, তাহলে পটলগুলো এখানে ভর্তা বানাতে খুবই তাড়াতাড়িও হবে, খুব সহজও হয়ে যাবে। এইভাবে আমি সব পটলগুলো কিন্তু কেটে নিচ্ছি। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো অবশ্যই তোমরা কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো সমস্ত পটলগুলো কিন্তু কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে কিছুটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু এইরকম মাপ করেই দিতে হবে যাতে পটলগুলো সেদ্ধ হয়, জলটাও পুরো পটল সেদ্ধ হতেই পুরো শুকিয়ে যায়, সেরকমভাবেই জল দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। গ্যাসের হিটটা মিডিয়ামেই রেখেছি। মিডিয়ামে রেখে এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে পটলগুলো দেখো বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর জলটাও কিন্তু পুরো টেনে গেছে, আর পটলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু জলটা দেবে যাতে পটলও সেদ্ধ হয়, জলটাও পুরো শুকিয়ে যায়। এবার গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা করে নেব, তার জন্য বড় প্লেটে ঢেলে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে নিয়ে তারপরে দেখো চলে আসলাম। একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে দেখাচ্ছি, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। তারপরে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে সেদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্ট করে নিয়ে চলে আসলাম। আর একবারে আমার পুরোটা হয়নি, যেহেতু মিক্সিং জারটা ছোট, তার জন্য এটা আমি দুবারে পেস্ট করব। যদি বড় সাইজের মিক্সিং জার নাও তাহলে কিন্তু সেটা একবারেই হয়ে যাবে। আমি ছোটটা নিয়েছি তাই দুবারে এইভাবে পেস্ট করে নিয়েছি। সমস্ত পটলগুলোই দেখো পেস্ট হয়ে গেছে, বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। আর এরপর আমি চলে যাব এবার আবারও গ্যাস ধরিয়ে রান্নার কাছে। গ্যাস ধরিয়ে আবারও সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি। তারপরে কিছুটা সর্ষের তেল দিলাম। এই পটলের ভর্তা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে, তাই সর্ষের তেলে কিন্তু অবশ্যই পটলের ভর্তাটা বানাবে তোমরা। তেলটা এবার আগে কিছুটা গরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে 3টে শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। শুকনো লঙ্কাটা একটু ভালো করে বেশ মুচমুচে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখান থেকে আমি 2টো শুকনো লঙ্কা তুলে রাখছি, এটা পরে লাগবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি, লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। 8 থেকে 12টা মতো রসুনের কোয়া হবে সেরকম কুচি করে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল করেই ভাজবো, কেন ভর্তাতে একটু এরকম লাল করে ভাজলেই ভালো লাগে, তাই পেঁয়াজটা একটু সময় নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো পেঁয়াজটা কিন্তু আমার এখানে বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর অল্প একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার যে পটলগুলো পেস্ট করলাম সেই পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের পেস্টটা দিয়ে দিলাম, বাটিতে লেগে আছে, এটা ভালো করে এইভাবে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। তারপরে এবার প্রথমে একটু আগে নাড়াচাড়া করে নেব, নাহলে পেঁয়াজটা তলায় কালো হয়ে যেতে পারে, তাই প্রথমে আগে একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে এইবার আমি পরিমাণ মতো লবণ দেব। লবণটা কিন্তু আমি এখনও পর্যন্ত এতে ব্যবহার করিনি, এইবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা তবে যারা পছন্দ করো না তারা এটা স্কিপ করে দিতে পারো। আর দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম হিটে গ্যাসটা রেখে এবার নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো শুকনো করে নেব, কারণ এই ভর্তাটা শুকনো শুকনো হলেই তবেই বেশি ভালো লাগবে। তাই যতক্ষণ না শুকনো শুকনো হবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা এই পটলের ভর্তা, একদিন বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। আর এটা দিয়েই মনে হবে যেন পুরো ভাতটা খেয়ে নিই, ভীষণ সুস্বাদু হয়। দেখো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে সবশেষে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। আর যে দুটো শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম আগে, সেটা অল্প একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। তারপরে এই শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসেরটা কিন্তু অফ করে দিয়েছি, অফ করে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে কিন্তু এখানে পটলের ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেল। আর ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা। আর এই ভর্তাটা বানাতে মোট আমার 10 মিনিট মতো সময় লেগেছে। দেখো কতটা সুস্বাদু হয়েছে, একবার কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা আজকের আমার এই পটলের ভর্তা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, তোমরা কিন্তু অবশ্যই হাইপ অপশানে হাইপ করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।